আজকে আমি যে মেনুটি বানাবো সেটি কম বেশি সবারই প্রিয়, শুক্তো। এখনও পর্যন্ত চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দেবেন। আমি এবার উচ্ছেকে ভেজে নেব। তারপরে আমি কিছু পেঁপে ভেজে নিচ্ছি, এরপর সজনা ডাঁটা ভেজে নিচ্ছি, এরপর আমি বেগুন ভেজে নেব, রাঙা আলু ভেজে নিলাম, তারপর আমি কলা ভেজে নিচ্ছি। সমস্ত সবজিগুলো ভেজে নেব আর কি। এবার আমি আলু ভেজে নিচ্ছি, আমি কিছুটা বড়িও ভেজে নিয়েছি আগে থেকে। আমি কিছুটা সর্ষে পোস্ত বেটে নিয়েছি, আদা ধনে আর জিরে একটু বেটে নিয়েছি, আর ভাজা বড়িগুলোও রয়েছে। এবার আমি আলু ভাজার মধ্যে দিচ্ছি আদা পেস্টটা, তার মধ্যে দিলাম সর্ষে পোস্ত পেস্টটা, দিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। নাড়াচাড়া করার পর ভালো করে আমি এটার মধ্যে জল দিয়ে দেবো একটু, যাতে না শুকিয়ে যায়। এবার আমি হলুদ দিলাম, হলুদ দেওয়ার পর আমি এবার এর মধ্যে দেব যতটা পরিমাণ লবণ লাগবে, লবণ দিলাম। লবণ দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার এটা একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবার পর আমি এর মধ্যে দেব এবার ওই সবজিগুলো, যেগুলো আমি আগে থেকে ভেজে রেখেছি। সমস্ত সবজি ঢেলে দিলাম, দিয়ে আমি আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার আমি সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করে পুরো মশলাটা ওর মধ্যে মাখিয়ে নিলাম। নিয়ে আমি এর মধ্যে এবার জল দিয়ে দেব, পরিমাণ মতো জল দিয়ে। একটু বেশি পরিমাণ জল দিতে হয়, কারণ শুক্তোর নাহলে বড়িতে জলটা টেনে নেবে, তো একটু বেশি পরিমাণ জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আবার ফুটতে শুরু করেছে আমার শুক্তো, আবার নাড়িয়ে চাড়িয়ে দিলাম। দেওয়ার পর আমি এর মধ্যে এবার বড়িগুলো দিয়ে দেবো। বড়িগুলো দেওয়া হয়ে গেলে আবার আমি বড়িগুলো যাতে ভালো করে ওর মধ্যে মিক্স হয়ে যায়, তার মধ্যে ঝোলের মধ্যে আবার ভালো করে আমি চুবিয়ে দিলাম বড়িগুলো, নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নিয়ে আবার এটিকে একটু ফুটতে দেব। দেওয়ার পর আমি এবার ভালো করে ফুটে এসে গেলে এবার আমি দুধ দেবো এর মধ্যে। পরিমাণ মতো দুধ দিয়ে আমি এটিকে ভালো করে নাড়িয়ে দিলাম। লিকুইড দুধও দিতে পারেন এবং আমল দুধও দিতে পারেন, যেটা সেরকমভাবে দিতে পারেন। ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিলাম। মোটামুটি রেডি হয়ে গেছে আমার শুক্তো। এবার আমি ওটাকে নামিয়ে নিলাম। নিয়ে আমি এবার রাঁধুনি ফোড়ন দেব, যেটা শুক্তোর মেন ফোড়ন, রাঁধুনি ফোড়ন দেব। রাঁধুনি দিয়ে দিলাম। রাঁধুনিটা হয়ে এলে আমি আবার শুক্তোটা ওর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নিলে মোটামুটি আমার শুক্তো প্রায় হয়ে গেছে। এবার আমি লাস্টে শুক্তো মশলা দিয়ে দিলাম, সানরাইজের শুক্তো মশলা। এবার আমি পুরোপুরি রেডি করে ফেললাম আমার শুক্তোটা। ইয়াম্মি আর টেস্টি, আমার শুক্তো খুবই ফেভারিট, আর আশা করি অনেকেরই ভালো লাগে। প্রায় লোক শুক্তোটা পছন্দ করে। এখন আমার তৈরি শুক্তো। রান্নাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আরও বেশি উৎসাহ দেওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।